প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুকরিয়া। আমার জীবনের রাজনীতির এক কঠিন সময়ে আমার মহান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক, আমাদের অহংকার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের দুর্দিনের কাণ্ডারি জনাব তারেক জিয়া, সব্যসাচী মহাজম মির্জা ফখরুল ইসলাম সহ দলের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। দল আমাকে সম্মানিত করেছে, আমি যেন দলের এই ঋণ শোধ করতে পারি, কুমিল্লাবাসীর এই ঋণ শোধ করতে পারি। কুমিল্লাবাসী অল্প সময়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, যে শ্রদ্ধা দিয়েছে, আমি রাজনীতি করে এত গর্ব অনুভব করি নাই। সন্ত্রিকাতে কুমিল্লাকে নিয়ে আমি যে গর্ব অনুভব করি, এটা অর্জন নয়, এটা দায়িত্ব। আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি অবিলম্বে আমার সাথে যিনি নমিনেশন চেয়েছিলেন হাজী মোহাম্মদ হোসেন, তিনিও দলের জন্য অনেক কাজ করেছেন। আমি অবিলম্বে প্রথম সুযোগে তার সাথে সাক্ষাৎ করব। দলের অন্যান্য স্তরের নেতা কর্মীদের সাথে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। দেশ জাতি রোগীদের অনুরোধ জানাবো, কোনো প্রকার উচ্ছ্বাস এমনভাবে প্রকাশ করা যাবে না যারা হতাশ তারা যাতে মনে আঘাত পায়, ছোট অনুভব করে। একটা দলের বিএনপির মতো বড় দলে একাধিক প্রার্থী থাকবে, কেউ কেউ ছোট বাবার এখানে জয় পরাজয় হিসাবে অঙ্কন করার কোনো সুযোগ নেই। দল সিদ্ধান্ত দিয়েছে, এটাই দলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি, সেই ব্যাপারে পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য আমার অনুগত সকল নেতা কর্মীদের আবেদন রইল। ভাই ও বন্ধুগণ, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনারা যারা পারেন সবাই শুকরিয়া নামাজ আদায় করে নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক জিয়া এবং দলের সকল স্তরের নেতা কর্মীদের জন্য, বিশেষ করে যারা দুর্দিনে ত্যাগ স্বীকার করেছে, যারা দুনিয়াতে আছে দুনিয়াতে নাই, সবার জন্য আপনারা দোয়া করবেন। দলের জন্য দোয়া করবেন, যাতে দল জাতির এই গভীর সংকটকালে দলকে নেতৃত্ব দিয়ে আমাদের নেতা তারেক জিয়া দলকে একটি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে এবং নির্বাচনে বিজয় এনে দিতে পারে আল্লাহর রহমতে। আজকে আমার মনোনয়ন লাভকে উচ্ছ্বাস হিসাবে দেখার সুযোগ নাই, এটাকে দায়িত্ব হিসাবে দেখতে হবে। দল আমাদেরকে, আমার মধ্যেও আপনাদেরকে, দলের সবাইকে, কুমিল্লা 6 আসনের প্রত্যেকটি নাগরিককে দায়িত্ব দিয়েছে। যে আশা করে দল দায়িত্ব দিয়েছে, দল যাতে হতাশ না হয়, আমরা যাতে কাকে আশাহত না করে দেখতে হবে। বিজয় যেমন আনতে হবে, বিজয়ের মধ্যে ঐক্য করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এমন কোনো আচরণ করবেন না, কোনো মিছিল টিছিল করার তো প্রশ্নই ওঠে না। সবাই শান্তি থাকুন, বাড়ি বাড়ি যান, জনগণকে নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক জিয়া এবং মনোনীত প্রার্থী হিসেবে আমার সালাম দেন, ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমি এই সপ্তাহের মধ্যেই আবারও আসছি। গত পরশুদিন আপনারা যে ঐতিহাসিক কর্মসূচি কুমিল্লায় পালন করেছেন, সেদিন আমার মনে হয়েছে আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া এত সুন্দর অনুষ্ঠান গ্রাম পর্যায়ে করা সম্ভব নয়। আজকে তার প্রতিফলন করেছে। আলহামদুলিল্লাহ, আমি আবারও আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে গভীর শুকরিয়া জানাই। আমার জন্য যারা নামাজ পড়েছেন, দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, এমনকি দল করেন না, আমার দল করেন না এমন কুমিল্লাবাসীও আমার জন্য দোয়া করেছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা দেশ রক্ষায়, কুমিল্লার উন্নতি সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আগামী দিনে নির্বাচনী জয়লাভ করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এর মাধ্যমে কুমিল্লার সমৃদ্ধি উন্নয়নের জন্য আমরা পথ খুঁজে নেই এবং নির্ধারিত কর্মসূচিগুলা বাস্তবায়নের জন্য আন্তরিক হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, ঐক্যবদ্ধ রাখুক। আমিন সুম্মা আমিন। সবার জন্য আমার রইল অশেষ দোয়া সালাম। বাড়িতে উপস্থিত মা বোনদেরকে সালাম দেবেন। একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন, আজ এই আনন্দের মধ্যে আমার হৃদয় ভাঙ্গা আমার সদর দক্ষিণ উপজেলার মহান অংশ
লালমাই উপজেলা খ্যাত কুমিল্লা সদর দক্ষিণের দক্ষিণ অংশ যাদের অনুপ্রেরণায় যাদের দ্বারা সেদিন সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়েছিল, ষড়যন্ত্রের কারণে আজকে তারা আমাদের থেকে আলাদা। আমার লড়াই তাদের নিয়েই, নির্বাচনী এলাকা পুনর্গঠনের আমার উদ্যোগ অব্যাহত আছে, ইনশাল্লাহ থাকবে। যতদিন তাদের এই উদ্দেশ্য পূরণ করতে না পারি, আমি যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, লালমাইয়ের জনগণের অসহায়ত্ব ভোগার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আল্লাহ রসের সময়তে তাদের যে কোনো বোধ। আমি আজ কৃতজ্ঞতা জানাই নাঙ্গলকোটবাসীকে। নাঙ্গলকোটে প্রার্থী না থাকার কারণে কারাগার থেকে দলের নির্দেশে আমি এখানে নির্বাচন করেছিলাম। সেদিন আমার জন্য শহীদ বাচ্চু সহ অনেক বাচ্চু জীবন দিয়েছে, অনেকে নির্যাতিত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আমি তাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি, হয়তো পারিনি, কিন্তু যখনই সুযোগ পাই নাঙ্গলকোটের কাজও আমার এলাকার কাজ হিসেবে মনে করি, ভবিষ্যতে মনে করব। নাঙ্গলকোট, লালমাই যে যেখানেই থাকুন, কুমিল্লার যে কোনো মানুষের দরজা আমার জন্য মুক্ত। আসুন আমরা সবাই মিলে দলকে সমৃদ্ধ করি, নির্বাচনের পথ প্রশস্ত করি এবং কুমিল্লাকে সমৃদ্ধ করার পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে শান্তি রক্ষা করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে কেউ নিজকে আঘাতপ্রাপ্ত হয়, ছোট মনে করে, পরাজিত মনে করে। আল্লাহ আমাদের শুভ বুদ্ধি দান করুক। আমিন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।